Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে পাইসেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাস দিব একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে এবং যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি এটা পিক করছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে আজকে 8.6 হাসবে 5,133.92 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 363.68 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হচ্ছে। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বিয়ারিশ মুদ্রের ট্রানজ্যাকশন হয় রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচেই নেমে গেছে। হিস্টোগ্রাম ও জেড লাইনের নিচে রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 25 এর উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে আজকে 142টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল এবং 194টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল। 63টি কোম্পানি শেয়ার দর হ্রাস অপরিবর্তিত ছিল। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোবার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 1.45 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বাংলাদেশ স্টিল মিলস লিমিটেড, পূবালী ব্যাংক, গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মা, প্রাইম ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সিবিও পেট্রোকেমিক্যাল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, রহিমা ফুড। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই রয়েছে অলিম্পিক, ইন্ডেক্সকে 2.44 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে রেনেটা, মিডল্যান্ড ব্যাংক, বিকন ফার্মা, বেক্স ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, আলারক ব্যাংক, ব্র্যাক ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, বেস্ট হোল্ডিংস। ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজারে তালিকাভুক্ত সি&এ টেক্সটাইলস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। বিএসইসির শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ে বার্ষিক সাধারণ সভা এজিএম করতে ব্যর্থ হওয়ায় কোম্পানিটিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। বৃহস্পতিবার 16 জানুয়ারি থেকে কোম্পানিটি জেড ক্যাটাগরিতে লেনদেন করবে। ক্যাটাগরি পরিবর্তনের কারণে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউস মার্চেন্ট ব্যাংকে নিষেধ করেছে। গত 20 মে বিএসইসি জেড শ্রেণী নিয়ে জারি করা নির্দেশনায় বলা হয়েছে পরপর 2 বছর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দিলে আইন অনুযায়ী নিয়মিত এজিএম না করলে সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়া 6 মাসের বেশি উৎপাদন বা কার্যক্রম বন্ধ থাকলে পুঞ্জীভূত লোকসান পরিশোধিত মূলধনের বেশি হলে নির্ধারিত সময়ের মধ্যে ঘোষিত লভ্যাংশের ন্যূনতম 80% বিতরণ না করলে কোনো কোম্পানিকে জেড ক্যাটাগরিতে শ্রেণীভুক্ত করা যাবে। সপ্তাহের শেষ কার্য দিবস বৃহস্পতিবার 16 জানুয়ারি। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে শীর্ষে উঠে এসেছে সেন্টার ফার্মাসিউটিক্যালস। আজ কোম্পানিটি 14,68,64,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনস এবং তৃতীয় স্থানে উঠে এসেছে ওয়াইম্যাক্স ইলেকট্রোড। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এশিয়াটিক ল্যাব, মিড অ্যান্ড ব্যাংক, আফতাব অটোমোবাইল, খান ব্রাদার্স ফাইন ফুডস,
খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজ। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার 16 জানুয়ারি। ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 27টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 27,42,41,000 টাকা সে লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, মিডল্যান্ড ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ, রিলায়েন্স মিউচুয়াল ফান্ড, এক্সপ্রেস ইন্স্যুরেন্স। এই 5 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 21 কোটি টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। এরপরে রয়েছে মিডল্যান্ড ব্যাংক এবং তৃতীয় স্থানে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স, রিলায়েন্স মিউচুয়াল ফান্ড। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি এর ট্রেডিং কোড হলো সিভিও পিআরএল। এই কোম্পানিটি আজ মার্কেটের ক্লোজিং দর ছিল 120 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 86 টাকা 50 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সিভিও পেট্রোকেমিক্যালের সর্বোচ্চ দর উঠেছিল 182 টাকা 30 পয়সা। এই কোম্পানিটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 150 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 27.77 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির মাইনাস 0.3 কোটি টাকা। ইয়ার ইন্ড হলো 30 জুন। লাস্ট এজএম হেল্ড অন 11th December 2024 ফর দি ইয়ার ইন্ড 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 2,77,69,500টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। সিভিও পেট্রোকেমিক্যালের ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.92। প্রাইজ earning ratio based on latest audited financial statement in the year 16th January 2025 পি রেশিও হয়েছে হলো 51.41। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস ছিল -0.51, 21 সালে -2.49, 22 সালে -2.63, 23 সালে 0.46, 24 সালে 2.24। অর্থাৎ সিভিও পেট্রোকেমিক্যাল এর ইপিএস এর দেখা যাচ্ছে 20 সালে মাইনাস ছিল, সেখান থেকে 2024 সালে পজিটিভ হয়ে গেছে। এই কোম্পানিটির এনএবি পার শেয়ার 2020 সালে ছিল 13.9, 21 সালে 11.55, 22 সালে 7.74, 23 সালে 8.27 এবং 2024 সালে এনএবি পার শেয়ার হয়েছে 10.31। সিভিও পেট্রোকেমিক্যাল এই কোম্পানিটির এনএবি পার শেয়ার গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল -1.287 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 6.5 কোটি টাকা। অর্থাৎ নেগেটিভ প্রফিট থেকে 2024 সালে প্রফিট পজিটিভে চলে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল 2024 সালে হলো 0.7। লিস্টিং ইয়ারে সিভিও পেট্রোকেমিক্যাল কোম্পানিটি 1990 সালে সিভিও পেট্রোকেমিক্যাল কোম্পানিটি 1990 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 45.31% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 17.15% শেয়ার। ফরেনের কাছে ছিল 0.43% এবং পাবলিকের কাছে ছিল 37.11% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বৃদ্ধি পেয়ে হয়েছে 37.69% এবং ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 0.41%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 16.59%। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 28.187 কোটি টাকা। এখন সিভিও পেট্রোকেমিক্যাল এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রানজেকশন হওয়ায় গ্রিন কালারে ক্যান্ডেল তৈরি হয়েছে বুলিঞ্জার ব্যান্ডে এবং এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জেড লাইনের উপরে গাঢ় গ্রিন কালার বড় রকমের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 75-এর উপরে চলে গেছে। বর্তমানে সিভিও পেট্রোকেমিক্যাল কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক এবং ট্রেডিং অপরচুনিটিও ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল
ইঞ্জিনিয়ার টোয়েন্টি পল, এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি পল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি পল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি পল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি পল। শেয়ার মার্কেটে গুরুত্বপূর্ণ সংবাদ সম্পর্কে জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি পল নিয়মিত দেখতে পাচ্ছেন। এগেইন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।